আমার বিয়ে হয়েছে 5 বছর। আমি অনার্স 3য় বর্ষে পড়ছি। আমার হাজবেন্ড সরকারি জব করে 3য় শ্রেণীর। বেতন বেশি না। বিয়ের আগে 13 বছর চাকরি করে তার 2 ভাইকে অনার্স মাস্টার্স করিয়েছে এবং বাবা মাকে চালাচ্ছে। ছোট আরেকটা ইন্টার পাস করতেছে। আমাদের বিয়ের পর তার বাবা মায়ের বিভিন্ন ঝগড়া হয় আমাকে নিয়ে। কেন আমাকে বিয়ে করেছে? তাদের অভিযোগ 4 নাম্বার ছেলেকে পড়া শেষ করিয়ে তারপর আমার হাজবেন্ড কেন বিয়ে করলো না? বিয়ের জন্য কেন এত তাড়াহুড়া? আমার হাজবেন্ড 10 বছর চাকরি করেও নিজের নামে একটা জায়গা জমি করতে পারে নাই। এখন তো 13 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কিছু হয় নাই, বাকি কিছু করার সুযোগও নাই। বা তার 2 ভাই যখন বাড়িতে ছিল এমনি এমনি অনেক টাকা নিছে আমার জামাইয়ের থেকে। পরে তারা বিয়ে করে 2 জনেই। 3 নম্বর জন বিয়ে করেছে 3 বছর, কোনো খবর নেয় না, কারোর সাথে যোগাযোগ রাখে না, প্রাইভেট জব করে, নিজের বিয়ে নিজেই করে চলে গেছে বাড়ি থেকে। 2 নম্বর জন কানাডা থাকে, বউ নিয়ে চলে গেছে, সেও বাপ মাকে টাকা দেয় না, বলে যে সমস্যা পরে দিবে। বিদেশ যাওয়ার পর 5,000 টাকাও দেয় নাই এখন পর্যন্ত। বিদেশ গেছে 1.5 বছরের উপর হয়েছে, এমনকি কোরবানিও দেয় না, টাকাও দেয় না। এখন আমার হাজবেন্ড ছোট ভাইকে পড়াচ্ছে, যত টাকা লাগে সে দেয়। আমার শাশুড়ি আমার সংসারে যা দেখতেছে তাকেও তাই কিনে দিতে হবে, ছেলের কাছে বায়না ধরছে। আমার নতুন সংসার, আমি কত কিছু কিনতে চাই, সে বুড়ো হয়ে গেছে, অথচ সে এত কিছু কিনে কি হবে? এতগুলো জিনিস সে কোথায় কি কাকে দিবে? আমার শ্বশুর 7,000 টাকা পেনশন পায়। অপরদিকে আমার স্বামী তার ফ্যামিলির জন্য, ভাইদের জন্য অনেক করেছে, যা বলে শেষ করা যাবে না। কিন্তু তাকে আমার শ্বশুর পড়ায় নাই। ভালো লাগে না বিদায় চাকরি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। পরে আমার স্বামী যখন কলেজে পড়তো তখন থেকে সংসারে হাল ধরেছে। ভাইদের সব মানুষ করিয়েছে আমার স্বামী। নিজের খেলার বয়সে সে খেলা না করে সংসারের জন্য কাজ করেছে। 2 ভাইকে 6 থেকে 7 বছর ঢাকা রেখে পড়িয়েছে। কিন্তু আজকে তার ভাইরা আমার 2 ছেলের খবর নেয় না। ভাইকেও প্রথম বেতনের টাকা দিবে কি, একটা জীবনে পাঞ্জাবিও কিনে দেয় নাই। এখন আমার শাশুড়ি বলে তার ছোট ছেলেকে পড়া শেষ করানোর জন্য। আবার তার 2 দিন পর তার বাবা মায়ের জন্য পানির মোটর বসাইতে হয়, বিদ্যুৎ বিল লাগানোর খরচ দিতে হয়, বাথরুম গোসলখানা টাইলস বসাবো, এসব বাবদ টাকা নিতেই থাকে। সব আমার হাজবেন্ড করতেছে, কারণ সে ছাড়া আর কেউ আমার শ্বশুর শাশুড়ির ফোনও ধরে না। বলে তারা নাকি খারাপ বাবা মা। বিয়ের 5 বছরের সে ফ্যামিলিতে দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে। একটি জমি রাখতে পারে নাই তার ইনকামের টাকায়, বলে টাকা নাই। অথচ ভাইকে বিদেশ যাওয়ার সময় 8 লাখ টাকা দিয়েছে। আমি এখন কি করব? স্বামী সবাইকে সব দিতে দিতে নিজে একদম দেউলিয়ে হয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি যে আমার সন্তানদের নিয়ে কিভাবে আমি একটু ভালোভাবে জীবনযাপন করতে পারি।